গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা উঠে এখানে চা বসিয়েছি, আর তারপরে দেখো চাটা বসিয়ে বিছানাটা পরিষ্কার করে চলে আসলাম। তো বিছানা একদম একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে বেশ ভালো লাগে না, আর কিছু পরিষ্কার করা ছিল সেগুলো আর করিনি আজকে। তারপরে স্নান করেছি, স্নান করে বাইরেটা দেখাচ্ছে আজকে মানে ওয়েদারটা কত সুন্দর। তো সেই জন্য আর কি চলো একটা প্যান্ডেলও হয়েছিল, তো ভিডিওটা কিন্তু 2 দিন আগের, তো এডিট করা হয়নি, সেই জন্য ভাবলাম এডিট করি। তারপরে এখানে রান্না বান্না বসিয়েছি, আর আমরা তো সবসময় ঝিঙেটা শুধু পোস্ত করি, আজকে ভাবলাম অনেক পটল আছে, পটলগুলো করি। আর এদিকে তোমার দাদাভাই আনারস ছাড়াচ্ছিল, আমি আনারস ছাড়াতে পারি না, খেতেও আমি খুব একটা পছন্দ করি না। তারপরে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমার মানে মুখে টিপ নেই, কানে নেই, কিছু নেই। তো এদিকে ভাত বসিয়েছি, আর এদিকে হচ্ছে তোমার সোনা বসে বসে ফোন দেখছিল। আর মানে রান্নাঘরটা একটু এদিক ওদিক পরিষ্কার করেছিলাম, তারপরে ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা এখন উল্টে দিই, মানে উল্টে দিই বলতে ভাতটা উপর করে ফ্যানটা ঝাড়িয়ে নিই ভাতের, না হলে আবার সেই অনেকটা ঠান্ডা হয়ে গেলে ভাতটা কেমন একটা জল জল টাইপের হয়ে যায়। তো ফু দিচ্ছিলাম, হাতে প্রচণ্ড গরম লাগছিলো সেই জন্য। তো দেখো এখানে তোমার আমি আর কি দিয়ে ভাতের ফ্যান ঝাড়াবো খুঁজে পাচ্ছিলাম না, আমার একটা পুরো ব্লাউজ ছিল ভালো, সেটাকেই নিয়ে চলে এসেছি। তো এখানে আমার ভাতের ফ্যানটা ঝাড়াতে দেওয়া হয়ে গেছে, আর তারপরে এখন চলো খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি যে কী রান্নাবান্না ছিল। তারপরে দেখো 10টা 15 বাজে, এখন শুতে চলে এসেছি। আর আজকে যেহেতু ওয়েদারটা একটু মানে একটু না ভালোই সুন্দর, সেই জন্য এসিটা প্রথমে চালাইনি, তারপরে ঘুমানোর মানে শোয়ার একটুখানি পরে খুব গরম করছিলো, তখন একবার চালিয়ে আবার বন্ধ করে দিয়েছিলাম। তো চলো আজকে